বাংলাদেশে একটি বিষয় এখন সবার মুখে, রাজনীতিবিদ, সুশীল সমাজ সকলের মুখে আলোচনা হচ্ছে। নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি হবে এ নিয়ে সকল মহলে আলোচনা সমালোচনা চলছে এবং নবনির্বাচিত উপদেষ্টাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন, বিদগ্ধজনরা প্রশ্ন করছেন। আপনারা জানেন গত 5 আগস্ট প্রচণ্ড ছাত্র গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে পদত্যাগ করে ভারতের যান। এর মূলত 3 দিন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে মূলত কোনো গভর্নমেন্ট ছিল না। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দুপুরে আসেন এবং 8 আগস্ট রাতে 9টায় তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর থেকে সকল মহলের মধ্যে একটি আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা কী হবে। আজকে নবগঠিত অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কী হবে। উত্তরে তিনি বলেছেন, বাংলাদেশে বিগত সরকার সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে একবারে ভেঙে চুরে ফেলেছে। আইন বিভাগ, সংসদ বিভাগ, শিক্ষা বিভাগ এবং বিচার বিভাগ সহ পুলিশ বিভাগ সকল বিভাগকে একটি দলীয়করণের অন্তর্জালে পরিণত করেছে। এই সকল কাঠামোগুলোকে একটি সংস্কারের মধ্যে আনতে তাদের যতটুকু সময় প্রয়োজন ততটুকু তারা ব্যবহার করবেন। এদিকে তিনিও বলেছেন তারা সংস্কার করে একদিনেরও বেশি ক্ষমতায় থাকতে চান না, তারা চান দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। এদিকে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন এক সময় এক কথা বলেছেন। তার সাম্প্রতিক কথা হলো, যদি অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার, এবং যদি 3 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেয় তাহলে তিনি এবং তার মা দেশে আসে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু আওয়ামী লীগ সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে, অন্তর্বর্তী সরকারকে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। সংস্কার করে তাদের একটি পরিমিত টাইমের মধ্যেই নির্বাচন দিতে হবে। তিনি এতে তাড়াহুড়োর কোনো কারণ দেখছেন না। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং অন্যান্য উপদেষ্টার কাছে প্রত্যেক দিন সাংবাদিকরা প্রশ্ন করছেন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কী হবে। তারা বলছেন যাদের যতটুকু সময় দরকার ততটুকু থাকবেন, এর চেয়ে তারা বেশি থাকবেন না। বাংলাদেশের সংবিধান নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে কি বলছে, বাংলাদেশের সংবিধানের 123(3) ক অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পূর্বের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। 123(3) খ অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এটা হলো সাংবিধানিক ধারা। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু একটি প্রচণ্ড গণ আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সম্ভবত এই ধারাটি তারা মেনে চলতে পারবেন না। তাদের দেখা যাক আগামী দিনে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার করতে কতদিন সময় নেন এবং তারা কীভাবে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে জনগণের সরকার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করেন। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।